হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আশা করি আমার স্ক্রিনও দেখা যাচ্ছে এবং আমাকেও আমার আওয়াজও শোনা যাচ্ছে। ওকে, হরে কৃষ্ণ। আজকে আমাদের পুরুষোত্তম মাসে আমরা নবম দিনের ক্লাস করতে চলেছি। নবম দিনের ক্লাসে আপনাদের সকলকে সুস্বাগত। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्री राधा कान्तो नमस्तुते। तप्त काञ्चन गौरांगी श्री राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय। श्रीला गुरु महाराज की जय। गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। पुरुषोत्तम मास की जय। আমরা শুরুতেই তিনবার আমাদের পুরুষোত্তম মাসের মন্ত্রটা পড়ে নেব। আপনারা সকলে আনমিউট করবেন। गोवर्धनाधरं वन्दे गोपालं गोविन्दम्। गोकुलमे ईशनं गोविन्दं गोपिका प्रियम्। गोविन्दं गोपिकाप्रियम्। वन्दे नव घन श्यामो द्विभुजं मुरलीधरम्। वन्दे नमो द्विभुजं मुरलीधरम्। पीताम्बरधरं देवं शाराधं पुरुषोत्तमम्। गोवर्धनधरं वन्दे गोपालं गोपरूपिणम्। गोकुलोत्सवमे ईशानं गोविन्दं गोपिका प्रियम्। वन्दे नव घन श्यामो द्विभुजं मुरलीधरन्। वन्दे नमो द्विभुजं मुरलीधरम्। पीताम्बरधरं देवं शाराधं पुरुषोत्तमम्। गोवर्धनधरं वन्दे गोपालं गोपरूपिणम्। गोपालं गोपारूपिणम्। गोकुलोत्सवमे ईशनं गोविन्दं गोपिका प्रियम्। गोपिका प्रियम्।
वन्दे नव घन श्यामो द्विभुजं मुरलीधरम् वन्दे नमो श्यामदिभुजं मुरलीधरम् पीताम्बरधरं देवं शाराधं पुरुषोत्तमम् पीताम्बरधरं देवं साराधं पुरुषोत्तमम्। हरे कृष्ण। हरे कृष्ण। আমরা আজকে পঞ্চদশ অধ্যায় ষষ্ঠম শ্লোক থেকে শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা আমাদের ক্লাসের শুরুতে দেখেছি, শুরুর কয়েকদিনে, যে পুরুষোত্তম মাসে পুরুষোত্তম যোগ অর্থাৎ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগটা আমাদেরকে পড়তে হয়, অধ্যয়ন করতে হয়। যার যার সম্ভব হবে সে রোজ পড়তে পারে পুরুষোত্তম যোগ। এই পঞ্চদশ অধ্যায়টা রোজ যদি কেউ অধ্যয়ন করতে পারে তাহলে খুবই ভালো, খুবই ভালো, ভগবান প্রচন্ড খুশি হবে। তো যার জন্য আমরা পঞ্চদশ অধ্যায়টাই আজকে কন্টিনিউ করব এবং মাঝে মাঝে আমরা শ্রীমদ্ ভাগবতমে যাব এবং কিছু অন্য আলোচনার মধ্যেও যাব, কারণ বলা হয়েছে যে পুরুষোত্তম মাসে ভগবানের নাম রূপ গুণ লীলার আলোচনা করতে হয়, ভগবত সঙ্গ করতে হয় এবং ভগবত সঙ্গের মাধ্যমে ভগবানের কথা শুনতে হয়। পঞ্চদশ অধ্যায় ষষ্ঠম শ্লোক। না তদ্ভাষায়তে সূর্যো না শশাঙ্কো না পাবকः यद्गत्वा न নিবর্তান্তে তদ্ধামা পরমম মম। তাহলে ভগবান তিনি তার নিজের ধামের ব্যাপারে জানাচ্ছেন। কি জানাচ্ছেন আমরা অনুবাদে দেখে নেব। ভগবান বলছেন, সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। তাহলে আমরা সূর্যের থেকে আলো পাই। আমাদের এই যে ব্রহ্মাণ্ডটা রয়েছে, এই ব্রহ্মাণ্ডর মধ্যে যত দিকে আলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আলো কোথা থেকে আসে? সূর্য থেকে আসে, সূর্য থেকে চন্দ্রতে আসে এবং চন্দ্র থেকেও আমরা পূর্ণিমার দিন আলো পাই। তারপরে অগ্নি থেকে, বিদ্যুৎ থেকে আলো আসে। কিন্তু ভগবান বলছেন যে এই কোনো কিছু থেকেই ভগবানের ধাম আলোকিত হয় না বা হতে পারে না, তারা আলোকিত করতে পারে না ভগবানের ধাম। কেন আলোকিত করতে পারে না? কারণ সূর্যের যে আলো, চন্দ্র যে আলো পাচ্ছে সূর্য থেকে সেই আলো, বা অগ্নির যে আলো বা বিদ্যুতের যে আলো, সেই সব আলো কোথা থেকে আসছে? সূর্যের কাছে যে সূর্যের আলোটা কোথা থেকে আসছে? ভগবানের থেকেই আসছে এবং তারপরে সূর্য হয়ে আমরা পাচ্ছি। তাই এখানে ভগবান বলছেন যে ভগবানের ধাম অনেক 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 আলোতে ভর্তি রয়েছে, সূর্যের আলোর দরকার নেই। কারণ সূর্যের আলোটাও কিন্তু ভগবানের ধামের থেকেই আসছে। এবং আরো আমরা দেখেছি একাদশ অধ্যায়তে, সেখানে অর্জুন কি বলেছিল? অর্জুন বলেছিলেন যে যখন ভগবান তার বিশ্বরূপ অর্জুনকে দেখিয়েছিলেন, অর্জুন যখন তার দিব্য চক্ষু দিয়ে ভগবানকে দেখেছিলেন, তখন কি বলেছিলেন? বলেছিলেন, একই আকাশে একসাথে যদি সহস্র সূর্য উদয় হয়, একটা সূর্য উদয় হলেই আমরা কত আলো পাই। তো এক আকাশে এক সময় একসাথে শত শত সহস্র সহস্র সূর্য উদয় হলেও যে আলো, সেই আলো কিন্তু ভগবানের সেই বিশ্বরূপের আলোর কাছে কিঞ্চিত, মানে একটুখানি মনে হবে। তো ভগবানের ধামে এত সুন্দর, এত উজ্জ্বল, এত আলো রয়েছে, সেখানে গেলে
আর এই জড়জগতে আমাদের ফিরে আসতে হয় না। কেন ফিরে আসতে হয় না? কারণ আমরা সাধারণত জানি কেউ একজন একটা ভুল যদি করে, সে দ্বিতীয়বার আর সেই, তার যদি জ্ঞান থাকে, তাহলে সে আর কিন্তু সেই দ্বিতীয়বার ভুলটা করবে না। তো আমরা আজকে আমরা যারা ক্লাস করছি তারাও, এবং এই জড়া জগতে যত যত রকমের জীব আছে, মানুষ আছে, ইঁদুর আছে, মশা আছে, টিকটিকি আছে, বেড়াল আছে, সব সব রকমের জীব আছে। এরা কেন এই জড় জগতে, আমরা কি কেউ কোনোদিন চিন্তা করেছিলাম? আমি আনমিউট অপশন অন করছি, কেউ যদি, কারো কাছে যদি আনসারটা থাকে, কেউ যদি বলতে পারে যে আমরা কেন, আমরা যদি ভগবানের অংশই হয়ে থাকি, তাহলে আরেকটা কথা সেটা হচ্ছে, আমরা সর্বক্ষণ বলি যে আমরা এই পৃথিবীটা আমাদের আহ, আসল গৃহ নয়, এটা আমাদের পার্মানেন্ট বা শাশ্বত জায়গা নয়, এটা অশাশ্বতম, এবং এটাকে দুঃখালয় বলি। তো আমরা যদি ভগবানের অংশ হয়ে থাকি, তাহলে আমরা ভগবানের গোলক বৃন্দাবন, ভগবানের গোলক ধাম থেকে আমরা আজকে জড়া জগতে কেন? কারো কাছে উত্তর আছে? হ্যাঁ, বন্দনা মাতাজি, আপনি বলুন। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। হ্যাঁ, প্রণাম। বলছি আমরা ভগবানের ধামে ছিলাম, কিন্তু আমরা জড় জগতে আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম যে জড় জগতে এসে সুখ ভোগ করব, ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা এখানে আসার ইচ্ছা করেছিলাম, তাই ভগবান আমাদের এই জড় জগতে পাঠিয়েছে। হরি বল, একদম কারেক্ট আনসার। আর কেউ আরো একজন হাত তুলেছিলেন, আনমিউট করে বলবেন আপনার কাছে কোনো উত্তর রয়েছে? ঠিক আছে, বন্দনা মাতাজি একদম কারেক্ট আনসার দিয়েছে। তো আমরা ভগবানের কাছেই ছিলাম। যেরকম সাধারণ ব্যাপার, আমরা নদীর এপারে থাকলে আমরা ভাবি নদীর ওপারটা কত সুন্দর, ওইদিকে বোধহয় অনেক অনেক আরো বেশি সুন্দর জায়গা আছে, আরো বেশি আনন্দ উপভোগ করতে পারবো, আমরা ঠিক সেই রকম ভাবি। তো আমরাও ভগবানের সাথেই ছিলাম। তো ছোট্ট শিশুরা যেরকম বায়না করে একটা খেলনা গাড়ি বা রান্নাবাটি খেলার জিনিসপত্র দেখে, ছোট্টরা যেরকম আম, কান্নাকাটি করে, আমার লাগবেই, আমার লাগবেই, আমার লাগবেই, জেদ জেদ করে। তো বাবা মা কিন্তু অনেক শাসন করে যে না, এটার দরকার নেই, কারণ দেখতে পাচ্ছে যে ওটা মানে একদম ঠুনকো, মানে কিনে দেওয়ার সাথে সাথেই হয়তো ভেঙে যাবে, কিন্তু তাও বাবা মা কি মানাতে পারে বাচ্চাটাকে? মানাতে পারে না। তো আমরাও ঠিক সেই রকমই ভগবানের কাছে জেদ করেছিলাম, না জানি কত সুন্দর এই জড়া প্রকৃতি, আমরাও যাব, আমরাও একটুখানি, আমরা খালি যাব, দেখব, একটুখানি উপভোগ করব, চলে আসব। ঠিক আছে? এবং এমনই জেদ করেছিলাম, সেই বাচ্চারা কি করে রাস্তায় অনেক সময় দেখা যায় দোকানের সামনে শুয়ে লুটোপুটি খাচ্ছে, যে যে না আমার লাগবে। আমরাও ঠিক তেমনটাই করেছিলাম, এবং ভগবান আমাদের সেই আশা পূর্ণ করার জন্য আমাদেরকে এই জড়া জগতে পাঠিয়েছে। এবং জড়া জগতে আসার পরে কি হয়, আমরা মায়াদেবীর তিনটে গুণের সংস্পর্শে আসি, এবং সেই সংস্পর্শে আসার ফলে আমরা নানান রকম কর্ম করে ফেলি, এবং সেই কর্ম করার ফলে আমাদেরকে আবার পুনর্জন্ম নিতে হয়, সেই কর্মের ভোগ যেটা বাকি থাকে, হ্যাঁ, সেই কর্মের ফল ভোগ করার জন্য পুনরায় জন্ম, পুনরায় জন্ম হওয়ার পরে আবার আরো কিছু কর্ম করে ফেলি। তো এই যে চক্রটা চলতেই থাকে, জন্ম মৃত্যুর চক্র, যে ভ্রমণ আমরা করেই চলেছি। কিন্তু আমরা তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা দুঃখালয় এবং অশাশ্বত, কোনো কিছুই এখানে শাশ্বত নয়, মানে পার্মানেন্ট কোনো কিছু নয়, খালি কষ্ট, খালি কষ্ট। আর প্রতি পদক্ষেপে বিপদ, অনেক রকম বিপদ। আমাদের ভক্তি পথেও চলছি, সেখানেও হয়তো পড়ে যাওয়ার ভয় রয়েছে। কিন্তু
আমরা এই যে অতি মূল্যবান মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম পেয়ে আমরা যে যার কর্ম করে যাব, কর্মতে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। কর্ম করতে হবে, কর্ম মন দিয়ে করতে হবে, কিন্তু ফলের আশা করব না। এবং কি করব? সবকিছুই ভগবানের চরণে অর্পণ করব, নিজেকে সমর্পণ করব ভগবানের চরণে। এবং সর্বক্ষণ কি করতে হবে? শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, এই তিনটে জিনিস সর্বক্ষণ আমাদের করতে হবে। যা কিছুই করব না কেন, ভগবানকে স্মরণে রেখে। শুনবো তো ভগবানের কথা শুনবো, বলবো তো ভগবানের কথাই বলবো, নাম রূপ গুণ লীলার কথা বলবো। তো তাহলে কি হবে? আমরা যখন ফিরে যাব ভগবানের কাছে, তখন আমাদের তো অলরেডি আমাদের যা মানে এক্সপিরিয়েন্স, যা অভিজ্ঞতা হওয়ার আমাদের এই জড়া জগতে এসে হয়ে গেছে। এবার আশা করি ভগবানের কাছে পৌঁছলে আর আমরা ফেরত আসার বা এই জড় জগতে কি আনন্দ কি সুখ আছে, সেই সুখ আহ ভোগ করার আর আশা করি আমাদের যেন এই আশাটা ভগবানের কাছে না রাখতে হয়। তাৎপর্য আমরা জেনে নেব। শ্রীলা প্রভুপাদের লেখা তাৎপর্য। শ্রীলা প্রভুপাদ কি জয়। চিন্ময় জগৎ বা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোক বা গোলোক বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। চিদ আকাশে সূর্য কিরণ, চন্দ্র কিরণ, অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির কোনো প্রয়োজন হয় না, কারণ সেখানে সবকটি গ্রহই জ্যোতির্ময়। এবং এই ব্রহ্মাণ্ডে কেবল একটি গ্রহ সূর্য হচ্ছে জ্যোতির্ময়, কিন্তু চিদ আকাশে সবকটি গ্রহই জ্যোতির্ময়। বৈকুণ্ঠ লোক নামক এই সমস্ত গ্রহে উজ্জ্বল জ্যোতির দ্বারা ব্রহ্মজ্যোতি নামক চিদ আকাশ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় শ্রীকৃষ্ণের আলোয় গোলক বৃন্দাবন থেকে। সেই অত্যুজ্জ্বল জাতির কিয়দংশ মহৎ তত্ত্ব দ্বারা আচ্ছাদিত, সেটি হচ্ছে জড়জগৎ। এই জড়জগৎ ছাড়া সেই জ্যোতির্ময় আকাশের অধিকাংশ স্থানই চিন্ময় গ্রহলোক সমূহে পরিপূর্ণ, যাদের বলা হয় বৈকুণ্ঠ, এবং তাদের সর্বোচ্চ শিখরে গোলক বৃন্দাবন অবস্থিত। জীব যতক্ষণ পর্যন্ত এই অন্ধকারাচ্ছন্ন জড় জগতে থাকে সে বদ্ধ জীবন যাপন করে, কিন্তু যখনই সে জড়া জগতের মিথ্যা বিকৃত বৃক্ষটিকে কেটে ফেলে চিৎ জগতে প্রবেশ করে, তখনই সে মুক্ত হয়। তখন আর তাকে এখানে ফিরে আসতে হয় না। আবার যদি আমরা ইচ্ছা প্রকাশ করি তাহলে হয়তো আবার ফিরে আসতে হবে, কিন্তু যেহেতু আমাদের শিক্ষা হয়ে গেছে এবং আমরা একটু হলেও ভগবানের নাম রূপ গুণ লীলার কথা শুনছি, তাহলে হয়তো এবার ফেরত যাওয়ার পরে আর আসতে হবে না। বদ্ধ অবস্থায় জীব নিজেকে জড় জগতের অধীশ্বর বলে মনে করে, কিন্তু মুক্ত অবস্থায় সে যখন ভগবানের রাজত্বে প্রবেশ করে, তখন সে পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করে এবং সেখানে সে সচ্চিত আনন্দময় জীবন উপভোগ করে। এই তত্ত্বজ্ঞানের প্রতি সকলেরই আকৃষ্ট হওয়া উচিত। কোন তত্ত্বজ্ঞান? ভগবানের কথা, ভগবানের জ্ঞান। এবং সব থেকে বড় জ্ঞান হচ্ছে আমরা ভগবানের অংশ, এবং আমাদেরকে কোথায় ফিরে যেতে হবে? ভগবানের কাছে, ভগবানের আলয় বা আমাদের নিজস্ব আলয় ফিরে যেতে হবে। বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরম ধামে ফিরে যাবার জন্য সকলেরই বাসনা করা উচিত। যারা এই জড় জগতের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের পক্ষে সেই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন, কিন্তু তারা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তাহলে সেই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলেরই কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভাবিত ভগবত ভক্তদের সঙ্গ করা।
যে সমাজ ঐকান্তিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গকৃত, সেই রকম সমাজ খুঁজে বার করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তি যোগে ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করতে হবে। এভাবেই মানুষ জড়জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে। গেরুয়া কাপড় পরলেই কেবল জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতেই হবে। সুতরাং প্রকৃত বৃক্ষের বিকৃত প্রতিফলনের থেকে মুক্ত হওয়ার যে পন্থা, সেটা হচ্ছে ভক্তিযোগ, যা আমরা দ্বাদশ অধ্যায়ন করেছি, তা গভীর নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা উচিত। চতুর্দশ অধ্যায়ের জড়জাগতিক সব কয়টি পন্থার দোষ প্রদর্শন করা হয়েছে। কেবলমাত্র ভক্তিযোগকে শুদ্ধ গুণাতীত বলে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকটিতে পরমম মম কথাটির ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে সবকিছুই ভগবানের সম্পত্তি, কিন্তু চিৎ জগৎ হচ্ছে পরমম, অর্থাৎ সরৈশ্বর্য পূর্ণ। কঠোর উপনিষদে বলা হয়েছে যে চিৎ জগতের সূর্য কিরণ, চন্দ্র কিরণ ও তারকা মণ্ডলীর কোনো প্রয়োজন নেই। না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম। কারণ সমগ্র চিদ আকাশ পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা জ্যোতিতে উদ্ভাসিত। পরম ধাম প্রাপ্ত হওয়া যায় কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে। এছাড়া আর কোনো উপায় তা সম্ভব হয় না। সপ্তম শ্লোকে ভগবান বলছেন, মামাইবাংস জীবা লোকে জীবা ভূতা সনাতনঃ মনা ষষ্ঠান্দ্রি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। এই জড়া জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্নাংশ। তাহলে আমরা যে ভগবানের বিভিন্ন অংশ, সেটা ভগবান কিন্তু বারংবার আমাদেরকে ভগবদ গীতার মাধ্যমে জানাচ্ছেন। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছটি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃত রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। আমরা সকলেই কঠোর সংগ্রাম করছি কিনা? সকলেই করছি, কেউ বলতে পারবে না যে সে সংগ্রাম করছে না। তাৎপর্যে বলা হয়েছে, এই শ্লোকটিতে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সনাতন ভাবে জীব হচ্ছে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্নাংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত অবস্থায় সে ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায়। সনাতন ভাবেই জীবসত্তা ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ স্বরূপ। সনাতন কথাটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বৈদিক বর্ণনা অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, যার মুখ্য প্রকাশকে বলা হয় বিষ্ণু তত্ত্ব এবং গৌণ প্রকাশকে বলা হয় জীবসত্তা। পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণু তত্ত্ব হচ্ছে ভগবানের সাংশ প্রকাশ এবং জীব সত্তা হচ্ছে বিভিন্ন অংশ প্রকাশ। জীব সত্তা হচ্ছে এই জড়া জগতে যত রকমের জীব রয়েছে, জীব। আর বিষ্ণু তত্ত্ব কাকে বলা হচ্ছে? ভগবানের সা অংশ প্রকাশ। ভগবানের সা অংশ বলতে আমরা 10 অবতার বুঝতে পারি। কুর্ম অবতার, মৎস্য অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, তারপরে রামচন্দ্র অবতার, তারপরে তারপরে আমরা দেখেছি বরাহ অবতার। প্রচুর 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 অবতার রয়েছে ভগবানের। বুদ্ধ, ঠিক আছে? এরা সব হচ্ছে ভগবানের সা অংশ, অর্থাৎ বিষ্ণু তত্ত্ব। তার সাংশ প্রকাশে তিনি রামচন্দ্র, নৃসিংহদেব, বিষ্ণুমূর্তি এবং বিভিন্ন বৈকুণ্ঠ লোকের অধীশ্বর আদি নানা রূপে প্রকাশিত হন। বিভিন্নাংশ প্রকাশ জীব সমূহ ভগবানের নিত্য দাস হলে
জীবের স্বরূপ হয়ে কৃষ্ণের নিত্যদাস। চৈতন্য চরিতামৃতে রয়েছে। তো বিভিন্নাংশ মানে আমাদের মতন যে জীব রয়েছে, সব প্রতিটি জীবই হচ্ছে ভগবানের নিত্যদাস। পরম পুরুষোত্তম ভগবানের সাংস প্রকাশ সমূহের স্বতন্ত্র স্বরূপগুলি নিত্য বর্তমান। এটা আমাদেরকে ভালো করে এটা আন্ডারলাইন করে রাখবে। পরম পুরুষোত্তম ভগবানের অংশ প্রকাশ সমূহের স্বতন্ত্র রূপ স্বরূপগুলি নিত্য বর্তমান। যে রামচন্দ্র চলে গেছে তার মানে রামচন্দ্র আর নেই সেটা কিন্তু না। হয়তো এখন এই মুহূর্তে আমরা আমাদের ব্রহ্মাণ্ডে কলিযুগে রয়েছি এবং আমাদের 5,000 5,500 বছর মাত্র শেষ হয়েছে। কলিযুগের বয়স বা কলিযুগ কতদিন থাকবে? কলিযুগ থাকবে 4,32,000 বছর। ঠিক আছে, এটা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের হিসাব। কিন্তু আমরা এর আগের দিন দেখেছি যে সহস্র সহস্র ব্রহ্মাণ্ড আছে। তো অন্য কোনো এক ব্রহ্মাণ্ডে হয়তো এখন সত্যযুগ চলছে, কোনো ব্রহ্মাণ্ডে হয়তো এখন দাপর যুগ চলছে। ঠিক আছে, কোনো ব্রহ্মাণ্ডে হয়তো ত্রেতা যুগ চলছে। এক এক জায়গায় এক এক রকম চলছে। হয়তো ভগবানের যে রামচন্দ্রের লীলা এখন অন্য কোনো ব্রহ্মাণ্ডে করছে, বা নৃসিংহদেবের লীলা অন্য কোনো ব্রহ্মাণ্ডে হচ্ছে। পরম পুরুষোত্তম নিত্য বর্তমান। আচ্ছা, তেমনি বিভিন্নাংশ জীবদেরও স্বতন্ত্র পরিচয় রয়েছে। ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হবার ফলে ভগবানের গুণাবলীর অনুসদৃশ্য অংশ জীবদের মধ্যেও রয়েছে, যার মধ্যে স্বাতন্ত্রত্ব হচ্ছে একটি। স্বতন্ত্র আত্মারূপে প্রতিটি জীবেরই ব্যক্তিগত স্বাতন্ত্রত্ব ও ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে জীবাত্মা বদ্ধ হয়ে পড়ে। আমাদেরকে ভগবান ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে। ভগবান যদি আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিত তাহলে কি হতো? এই ক্ষুদ্র স্বাধীনতা পেয়ে আমরা কত 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 পাপ করে যাচ্ছি এবং তার জন্য আমাদেরকে পুনরায় জন্ম নিতে হচ্ছে। পূর্ণ যদি দিত স্বাধীনতা, হয়তো কেউ বলে না আজকে আমার দরকার নেই, সূর্য আজকে উঠতে হবে না, তাহলে কি হতো? তাহলে আরো 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 মানে আরো নষ্টের দিকে চলে যেত। এই হচ্ছে কথা। ক্ষুদ্র স্বাধীনতা পেয়ে আমরা যা খুশি তাই করছি। লোকে কি করছে? পাহাড় কেটে ফেলছে, নদী বন্ধ করে দিচ্ছে, যেটা আসলেই দরকার। গাছ কেটে ফেলছি। এই ক্ষুদ্র স্বাধীনতা দিয়ে আমরা কত রকমের অনর্থ করছি। পূর্ণ স্বাধীনতা থাকলে তো হয়েই গেল। সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে জীবাত্মা বদ্ধ হয়ে পড়ে এবং স্বাধীনতার যথাযথ সৎ ব্যবহার করলে সে সর্বদা মুক্ত থাকে। উভয় ক্ষেত্রেই সে পরমেশ্বর ভগবানের মতো গুণগতভাবে নিত্য। মুক্ত অবস্থায় সে জড়জগতের পরিবেশ থেকে মুক্ত এবং সর্বদাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত। বদ্ধ অবস্থায় সে জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে এবং অপ্রাকৃত ভগবত সেবার কথা সে ভুলে যায়। তার ফলে এই জড় জগতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য তাকে কঠিন পরিশ্রম করতে হয়। কেবল কুকুর বেড়াল মানুষই নয়, এমনকি জড়জগতের নিয়ন্ত্রণকারী ব্রহ্মা শিব এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বিশেষ। তারা সকলেই নিত্য, তাদের প্রকাশ সাময়িক নয়। এখানে ভালো করে দেখতে হবে, তাদের প্রকাশ কিন্তু সাময়িক নয়, তারাও নিত্য। এখানে কর্ষতি সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা কথাটি খুব তাৎপর্যপূর্ণ। বদ্ধ জীব যখন যেন লৌহ শৃঙ্খলের মতো অহংকারের দ্বারা শৃঙ্খলিত এবং তার মনে হচ্ছে তার মুখ্য প্রতিনিধি যে তাকে জড় অস্তিত্বের দিকে ধাবিত করছে। মন যখন সত্ত্বগুণে অধিষ্ঠিত থাকে
তখন তার কার্যকলাপ শুদ্ধ হয়। মন যখন রজগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ পীড়াদায়ক হয়, এবং মন যখন তমগুণে থাকে তখন সে নিম্নতর প্রজাতি রূপে বিচরণ করে। এই শ্লোকে এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বদ্ধ জীব আত্মা মন ও ইন্দ্রিয়র সম্বন্ধিত জড় দেহের দ্বারা আবৃত, এবং সে যখন মুক্ত হয় তখন এই জড় আবরণ বিনাশ প্রাপ্ত হয়, কিন্তু তার স্বরূপ সম্বন্ধিত চিন্ময় দেহ নিজস্ব সামর্থ্যে প্রকাশিত হয়। মধ্যাহ্নিন মধ্যান্দিনায়ন শ্রুতি শ্রুতিতে এই তথ্যগুলি প্রদান করা হয়েছে। স বা এষ ব্রহ্মনিষ্ঠ ইদম শরীরম মর্তমতিসৃজ্য ব্রহ্মাভিসম্পদ্য ব্রহ্মণ পশ্যতি ব্রহ্মণ শৃণোতি ব্রহ্মণৈবেদং সর্বমনু ভাবতি। এখানে বলা হয়েছে যে যখন জীবাত্মা তার জড় আবরণ পরিত্যাগ করে চেতন জগতে প্রবেশ করেন তখন তার চিন্ময় শরীর পুনরুজ্জীবিত হয়, এবং তার চিন্ময় শরীরে তিনি পরম পুরুষোত্তম ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করেন। তিনি তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে পারেন এবং তার কথা শুনতেও পারেন, যথাযথভাবে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধিও করতে পারেন। স্মৃতি শাস্ত্রে জানতে পারা যায় যে বসন্তি যত্র পুরুষং সর্বে বৈকুণ্ঠ মূর্তয়ঃ, বৈকুণ্ঠ লোকে লোকে সকলেই পরম পুরুষোত্তম ভগবানের মতো রূপ নিয়ে বিরাজ করে। সেখানে বিষ্ণুমূর্তির প্রকাশ এবং তার বিভিন্ন অংশ জীবাত্মাদের দেহের গঠনে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা যখন ভগবানের কাছে পৌঁছবো তাহলে আমাদেরও কিরকম থাকবে? এই চেহারা, এই রূপ থাকবে ভগবানেরই মতন, একদম একই রকম। পক্ষান্তরে বলা যায় জীব মুক্ত হলে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় দিব্য শরীর প্রাপ্ত হন। এখানে মামাই বংশ পরমেশ্বর ভগবানের ক্ষুদ্র অংশ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ কোনো জড় পদার্থের ভাঙা অংশের মতো নয়, এটা মনে রাখতে হবে। আমরা ক্ষুদ্র অংশ, কিন্তু ক্ষুদ্র যেরকম ভেঙে 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 ক্ষুদ্র করা হয় সেই ক্ষুদ্র কিন্তু আমরা নই। আমরা কিন্তু কোনো ভাঙা পদার্থ নই। তো আমাদের যে আত্মাটা সেটা নিজের মধ্যেই পূর্ণ একটা। দ্বিতীয় অধ্যায়ে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আত্মাকে খণ্ড খণ্ড করে কাটা যায় না। এই অনুসদৃশ অংশকে জড় বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না। এটি জড়া পদার্থের মতো নয় যা কেটে টুকরো টুকরো করা যায় তারপর আবার জোড়া লাগিয়ে দেওয়া যায় না। আত্মাকে কাটাও যায় না, জোড়াও লাগানো যায় না, সে নিজের মধ্যেই নিজে পূর্ণ। সেই ধারণা এখানে প্রযোজ্য নয়, কারণ এখানে সংস্কৃত সনাতন অর্থাৎ নিত্য কথাটি ব্যবহার করা হয়েছে। ভগবানের অনুসদৃশ অংশগুলিও নিত্য। দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকে এটিও বলা হয়েছে যে প্রতিটি দেহে ভগবানের অনুসদৃশ অংশ আত্মা বর্তমান থাকে। দেহিনস্মিন যথা দেহে, সেই অনুসদৃশ অংশ যখন জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন চিদ আকাশে চিন্ময় গ্রহলোকে তার আদি চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করে। এখানে অবশ্য এটি বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ অংশ হওয়ার ফলে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, যেমন সোনার একটি কণা হলেও সেটা সোনাই হবে। আমাদের হাতে আর অল্পই সময় রয়েছে, 4 মিনিট মতন রয়েছে, তো আমরা এই সপ্তম শ্লোকেই রাখবো। একটা প্রশ্ন আছে আমার আজকে আবার, আমি সকলকে আনমিউট অপশন অন করছি। প্রশ্নটা হচ্ছে
এই যে আমরা যে আত্মার কথা আজকে পড়লাম, যে আমরা ভগবানের অংশ, তো এই আত্মার পরিমাপ কতটা বা সাইজ কতটা কেউ বলতে পারবে? হরে কৃষ্ণ, আনমিউট করে বলবেন। মাতাজি, আমাদের চুলের অগ্রভাগের মানে 10,000 ভাগের 1 ভাগ এরকম হবে আর কি। একদম, হরি বল, হরি বল। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু বলার থাকে, পুরুষোত্তম মাস আশা করি আপনারা সবাই পালন করছেন। যে কটাই পালন করতে পারছেন, বা আপনারা যারা যেটা প্রথমবার পালন করছেন বা পালন করে আপনাদের কি